হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনাদের খামারের কিছু মুরগি, অর্থাৎ অনেকগুলো মুরগির মধ্যে কিছু মুরগি যদি চোখ ফুলে যায় এবং অতিরিক্ত ঠান্ডার কারণে চোখ মুখ ফুলে যায় এবং আপনাদের মুরগি ঝিম মেরে থাকে, তাহলে আপনারা এগুলো মুরগি কিভাবে ভালো করবেন এবং অন্যান্য মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন। আপনাদের মুরগি যদি দেখেন কিছু মুরগি যদি এরকম অবস্থা হয়ে যায়, অর্থাৎ চোখ একদম ফুলে গেছে এবং ঝিম মেরে আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সর্বপ্রথম কিছু মুরগির এই রোগে আক্রান্ত হয়ে যাবে। অবশ্যই মুরগিগুলোকে আপনারা সর্বপ্রথম আলাদা করে নেবেন, অর্থাৎ ভালো মুরগি থেকে অন্য যে কোনো জায়গায় মুরগিগুলো আপনারা আলাদা করে রেখে দিবেন এবং এদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট করবেন। হ্যাঁ, তবে ভালো মুরগিকেও আপনারা অবশ্যই ওষুধের ডোজটা দিয়ে দিবেন, কারণ আপনারা যদি একসাথে মুরগিগুলোকে রেখে দেন তাহলে কিন্তু এই মুরগি থেকে এর রোগ জীবাণু কিন্তু অন্যান্য ভালো মুরগিতে পার হবে এবং দেখা যাবে প্রত্যেকটা মুরগি কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাবে। এতে কিন্তু আপনারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য অন্যান্য মুরগিকে সুস্থ রাখতে বা খামারের প্রত্যেকটা মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই সর্বপ্রথম এই মুরগিগুলোকে আপনারা অন্য জায়গায় ট্রান্সফার করে দিবেন বা আলাদাভাবে রাখার চেষ্টা করবেন। আর আপনারা যখন দেখবেন এরকম অবস্থা, ওষুধ হিসেবে অবশ্যই আপনাদেরকে এটিভেট ব্যবহার করবেন। এটিভেট 1 মিলি 1 লিটার পানিতে 3 বেলায় ব্যবহার করবেন। আপনারা সাথে যদি অনেকগুলো মুরগি হয়, যদি বেশি পরিমাণ মুরগি হয়, সেই ক্ষেত্রে আপনারা রিস্ক না নিয়ে ফ্লোরফেনিকল 1 মিলি 2 লিটার পানিতে ব্যবহার করে দিবেন। দুইটা একসাথে ব্যবহার করতে পারেন। আর যদি কম পরিমাণ মুরগি হয়, সেক্ষেত্রে কম খরচের জন্য আপনারা ডক্সিভেট ব্যবহার করবেন 1 গ্রাম 1 লিটার পানিতে। এটা আপনারা 3 বেলায় ব্যবহার করবেন, এটিভেট এবং ডক্সিভেট এটি। আর এর সাথে আপনারা রেসগার্ড বা রেসপিরন, এই ওষুধটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন 1 বেলা। যদি এই ওষুধগুলো আপনারা 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারেন, আশা করি মুরগি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং অন্যান্য মুরগিও কিন্তু এই রোগে আর আক্রান্ত হবে না। আর যাদের একবারে এরকমভাবে চোখ ফুলে গেছে, একদম তাকাতে পারছে না, তাদেরকে অবশ্যই আপনাদেরকে ভালো পরিষ্কার কাপড় দিয়ে চোখ পরিষ্কার করে দিতে হবে এবং পপুলার কোম্পানির একটা সিবোডেক্স ড্রপ পাওয়া যায়, এই ড্রপটা আপনারা অবশ্যই মুরগি চোখে নিয়মিত ব্যবহার করবেন। তাহলে আস্তে আস্তে মুরগির চোখ একদম সুস্থ হয়ে যাবে এবং মুরগি আগের মতো একদম সুস্থ হয়ে কিন্তু চলাফেরা করতে পারবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমাদের পরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।